এই নিন টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট, উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এই কি করছেন? দেখুন এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি টের পাবি। ড্রাইভার, গাড়ি থামাও। আরে ভাই, আরে কি করছেন? আরে ভাই, বাচ্চা! রিক্সা অরেন চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে নিয়ে আয়। ভালো মানে কিন্তু ছাড়ো বলছি। নিয়ে যাচ্ছ, ছাড়ো আমাকে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো, ছাড়ো আমাকে। ওরে বাবা, এই যে শাওলিন কুংফু। ওরে বাবা রে বাবা, এই দেখি চাইনিজ কুংফু। এ তো দেখছি মার্শাল আর্ট। এই চল ভাগি চল। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়। তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ, তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেলাম। বাবা, খুঁজে মেরেছিস কেন? কিরে, কোথা মেয়েছিস? না ভাই, উনি মারেননি। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে। আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি। দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। থামুন প্লিজ, যার মেরেছি আমি, তাই সে জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওকে মারবেন না। টাইগার টনি, মানুষের রক্ত চোষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল, তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো, আমার কাছে অবাক লাগছে। তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব? ওই গুন্ডাদের সাথে মারামারি? উরি বাপরে বাপ, চর থাপ্পড় হজম করা সহজ, কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে। অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে শয়তানদের মেরেছো কোন সাহসে? কথায় আছে না, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতরে একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত,
কারণ নীলিমা যে প্রতিযোগিতায় অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছ সব ওরে করানোর সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবা। হ্যাঁ, কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এইটাই শেষ সুযোগ। ঠিক আছে, আমি যাব। নামেন কক্সবাজার, নামেন। এই যে কক্সবাজার এসে গেছে, নামেন। শোন দোস্ত, যেইভাবে চিন্তা করতাছস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসি, লেখো, আমি যাই। এই দুষ্টুমি হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাপ লইয়া গেছে। কি করছো? হ্যাঁ, কি ব্যাপার বাবা? নিন আন্টি। হায় হায়, মাইয়ারে থুইয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, হুম? কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই হুম। মেয়ের গার্জিয়ানের হাতে দেয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন? সেই কথা আমারই জিগাইতে কইছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম। নীলিমা, বাদশা তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল। রাগ দিচ্ছি। এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে সব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশাহ চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান। প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি। সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম। যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও, তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব। তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব। হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিডরে পড়ে মরে যাওয়া উচিত আছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোন আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে। তবে ও খারাপ না,
সবকিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও, এটাকে দিয়ে এসো। নে দোষ, তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব, কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীত কাপুরুষ বলে সেই সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এত অনুমতির কি আছে বাচ্চা, তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা কথা বল।